আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আপনাদের ভাইয়ে বাজারে গেছিল, বাজারে যে মাছ নিয়ে এসেছি, একদম ছোটো ছোটো মাছ নিয়ে এসেছি। এগুলো মাছ স্বাদ আছে, বাটা মাছ। মাছ খেলে মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, বাটা মাছ। এখন এই জায়গায় ডালিয়ে নিই, দেখ ফিশারি এই জায়গায় ইও আছে, আছে, তারপরে যে কি কালৌস না কি কয়, রুই না এই মনে হয় কি কয়, কুশে না কি ব্যাপার? তারপর আরও আছে দেখি তোমার কি মাছ দেখলাম, এই যে চিংড়ি রাস্তা আছে একটা, সব মিশালে দিছে মিশালি মাছ। মাছগুলা। এত পরিমাণে শীত পড়ছে, অনেক শীত পড়ছে। এই আসবে অনেকগুলা মাছ না? 1 কেজি মাছ, তবে অনেকগুলো ধরবে। তো মাছগুলো এখন কাটে নেই। ঠান্ডায় লাভলি, ঠান্ডায় কতগুলো পড়ছো দেখছো? সোয়েটার পরছি, মোজা পরছি, তারপর চাদর পরছি না। তাহলে কি পরিমাণ ঠান্ডা? অনেক ঠান্ডা। এখন বেলা বাজে 1টা না 2টে, 1:30 বাজে, 1:24। রোদ নাই, হ্যাঁ, তাও রোদ নেই, প্রচুর ঠান্ডা। ঠান্ডায় ঠান্ডায় হাতে করে ঠান্ডায় আর কিছু করতে পারতেছে না, হাত থেকে মাছ পড়ে যায়। তো ওই যে এখন মাছ কাটা রয়ে গেছে, এখন ধুয়ে নিই। তো এই যে দেখেন আকাশের পরিস্থিতি কি, মানে 1 সপ্তাহ হয়ে গেল তাও রোদে দেখা নেই। একদম আকাশে মেঘ মেঘ ধরছে। তো এই যে দেখেন আমাদের ছাগলটা একটু অসুস্থ, এই যে মুখটা ফুলে গেছে, ওষুধ খাওয়ালো। মানে 1 সপ্তাহ ধরে একদম সূর্য মামা দেখা নাই, একটুও রোদ নাই। এই দেখেন কি অবস্থা, ঠান্ডা। এই যে মুরগিগুলো এই জায়গায় খাইতেছে, মুরগি খাবার না পাইলে একদম পায়ে মানে ঠুকুর মারে, সেই খারাপ হয়ে, মানে খিদে লাগলে আর কি করব কি না করব ব্যস্ত হয়ে যায়। এখন কড়াই জিরা বাটা দিয়ে দিই, আজকে মাছ মাখাইয়া চড়াই দিই, রসুন বাটা দিয়ে দিই, একটু লবণ দিয়ে দিই, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, এখন তেল দিয়ে দিই, মাঝে মাঝে সয়াবিন তেলে খাওয়া লাগে, সরষের তেলে খাওয়া লাগে। এগুলো আনছিল পিঠা, পিঠা খাওয়ার জন্য না? খাওয়ার জন্য, হ্যাঁ। এখন মশলাগুলো একটু মাখাই নিই।
তখন মরিচ পেঁয়াজ মশলা মাখানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। এখন ধনিয়ার পাতা দিয়ে দিই। এখন মাছটা একটু মাখাই দিই। আমরা এরকম করে মাছ খাই না, না এরকম খায় ছোট মাছটা। ছোট মাছ, হ্যাঁ, তো এই সাইজের মাছ খাওয়া হয়নি। আজকে এরকম করে রান্না দেখি কেমন মজা লাগে। মাঝে মাঝে সব আইটেম খাওয়া লাগে। এখন একটু পানি দিয়ে দিই। এভাবে রান্না করলে এই যে একবার সব কিছু দিয়ে চড়াই দিলে একবার নামালে হয়ে যায়। তো ঝামেলা নাই না? না, একবারে শেষ। এখন মাছটা রেখে দিই। এখন চুলাটা ধরাই নেই, চুলাটা ধরাই দিচ্ছি আগে। অলরেডি ধরা শেষ। হ্যাঁ। এখন মাছের তরকারি হয়ে গেছে, নামাই নিই। এখন পরিমাণ মতো একটু মরিচ হলুদের গুঁড়ো দিয়ে দিই। এগুলো মাছ কি ভাজবা? খাওয়া ভাজি করবো। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই। ঠান্ডায় কোনো কিছু কাজ ভালো লাগতেছে না, হাতে পায়ে খালি ঠান্ডায় লাগে। একটু লবণ দিয়ে দিই। এখন মাছটা মাখাই নি। এখন মাছটা মাখানো হয়ে গেছে। মাছটা মাখানো সেই সুন্দর হলো, বুঝছো? আজকে হলুদ মরিচগুলো দিছো বেশি বেশি করে, এই জন্য টকটকা দেখা যাচ্ছে। এখন একটু তেল দিয়ে দিই। এখন তেলটা গরম হয়েছে, এখন মাছ দিয়ে দিই। এখন মাছটা উঠে দিই।
পুরা লাগছে। এই যে ঠান্ডার দিন গরুগুলোকে কি পরিমাণ জিনিস গায়ে দেওয়া হয়েছে। এই ছোটটা কেন কোনো গায়ে দেওয়া হয়নি না? ছাগল গরু সবগুলোকে কম্বল চাদর এগুলো গায়ে দেওয়া হয়েছে। কোনো রোদের একটুকু দেখা নেই। রোদ বলে কি সূর্যের দেখা পাচ্ছি না, কি সূর্য মামার দেখা পাচ্ছি না কয়দিন, মানে কয়দিন থেকে না 3-4 দিন থেকে। হ্যাঁ এরকম করে 3-4 দিন থেকে তারও বেশি দেখা পাচ্ছি না সূর্যের। মা আদা আছে না বাড়িতে? একটু আদা দিও তো, রং চার সাথে আদা দেওয়া লাগে। তো একদম ঠান্ডা, একদম ভরপুর ঠান্ডা। ঠান্ডার মধ্যে যাচ্ছি একটু বাজারে, কিছু মাল সামানা করতে, দোকানের মাল সামানা। এত পরিমাণ ঠান্ডা আজকে, কুয়াশা একটু কম কিন্তু বাতাসে মানে হাত পা একদম অবস্থা খারাপ করতেছে, মানে ঠান্ডায় এই বাতাসটা ঠান্ডা ফেলেছে বেশি আরো। তো আজকে হাটে চলে আসলাম, একজন মুরগি নিয়ে আসছে তো আমার বাড়ির সাথে, তো মুরগি বিক্রি করবে। দেখ কটে গেছায় তুমি গরু আর দেখবে মুরগি কেনতা? আর মুরগি বেচারে মনে বাড়ি ভাই জবর খাওয়া দিয়ে মুরগি নিয়ে এসে খাই শেষ করে দুটো মুরগ খাইতে কি লাগে? ও মুরগ খাও না, এটা ফির আর এক কথা গো। ছাই দিয়ে দেখ দৌড়ে নাকি। আজকাল দেখি মুরগির দামে নাই, চাহিদা নাই মুরগির। মুরগির চাহিদা বেশি না? এটা এই মুরগটা তো বাইরে খাওয়া উচিত ছিল। এই এত হিসেবে কোন শিখছিস তুই?
খাবার দিলে বাকি দিলে যে সরাইগুলো আছে ওটা সব গুহা রাখে লোক ওই পাকনা পুলে তুলবে সারা বাড়ি ওইটা খেলে ওটা বললে বাদ 150 টাকা দেন দিয়ে নিয়ে যান মুই বাইরে নিয়ে যাবো খাং যায় না ওকে পাড়িটা খাও মোর বাড়িতে আসবে রাখছে আসবে পাইকারে পাইকারে আসবে রাখছে বাড়ি বালা বুড়ে আসলে কল মুই কাকু দিবেন না উড়িয়ে দিন খেলে খেলা না খসা উঠে গেছে হ্যাঁ ওই বালা বুড়ে হ্যাঁ 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 আমার বিচ্ছে কাটি দিচ্ছে না আজকে দুপুরে সময় আসছে বাজারে মানে বাজার একটু একটু হলো ফাঁকা আছে আলু কত আলু 25 20 টাকা দেওয়া যাবে না আলু কত আলু কেজি 55 দাম আরো বেশি এটা মামা আসসালামু আলাইকুম ওই শুটকি দিনে আমার কোনটা দাও শুটকি দিনে আমার কোনটা দাও সেনালা শুটকিটা এই যে বড়টা এটা কত করে পোয়া ঘেরান হইবে তো কিন্তু তোমাকে আমি একটা কথা কই যে শুটকি যদি ঘেরান হয় তাহলে ওইটা দিবা হ্যাঁ ভর্তা খাওয়া তরকারি দেওয়া কি আছে আছে তুমি আদা পাওয়া দাও দাও
তো আমার বাজার করা প্রায় শেষ, এখন চলে যাব বাসার দিকে। আর এরই সাথে আজকে ব্লগটা শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।